পাবনা চ্যানেল থেকে দেখেন বিনোদন পাবনা মেরিন বাইপাস সাইন ভাই আলার সাইন ভাইকে আপনার ভোটে জয়যুক্ত করে আসন্ন আগামী 29শে মে পাবনা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে আজকে এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন আমার প্রিয় সহযোদ্ধা বন্ধু, দীর্ঘদিন যারা আমরা একসঙ্গে রাজনীতিতে চলেছি, সেই আপনাদের অত্যন্ত প্রিয় এবং এই অঞ্চলের সাবেক কাউন্সিলর এবং আমার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সহযোগিতা বন্ধু সাইদুর রহমান বিক্রম সহ আজকের এই অনুষ্ঠানে কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে উপস্থিত বক্তব্য রাখলেন আমার অত্যন্ত স্নেহাস্পদ এই নির্বাচন উপলক্ষে যিনি ইতিমধ্যে প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে অনেক কষ্ট করে সর্বোপরি আমার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়ে তার নিজের পদ থেকে এই নির্বাচন থেকে যিনি সরে এসে আমাকে অকুণ্ঠভাবে সমর্থন জানিয়েছেন, সে আপনাদের অত্যন্ত প্রিয় এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ যারা আব্দুল্লাহ মামুন, আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সম্মানিত সদস্য, এখানে উপস্থিত আজকের এই নির্বাচনী কার্যালয়ে সমাবেত আমার প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, আমার সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী। আপনারা জানেন আগামী 29 তারিখে আমাদের পাবনা সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি পদপ্রার্থী হয়েছি চেয়ারম্যান পদে। আমি দীর্ঘদিন ধরে এই আমার রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত, প্রায় 42-43 বছর ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এই নির্বাচন, সরাসরি নির্বাচন আমার করার সুযোগ হয়ে ওঠে না। হ্যাঁ, কারণ দলীয় মনোনয়ন ছিল, আমি মনোনয়ন চেয়েছিলাম, দলের কাছে বারবার চেয়েছি, কিন্তু দল থেকে আমি মনোনয়ন না পাওয়াতে আমার নির্বাচন করার আর সুযোগ হয় নাই। এবার এই নির্বাচনটা একটু ভিন্ন চরিত্রের হচ্ছে। আপনারা জানেন এই নির্বাচনটা এবার দলীয় কোনো প্রতীক বা দলীয় কোনো মনোনয়ন না থেকে এই নির্বাচনটাকে উন্মুক্ত করা হয়েছে, যেখানে সবাই অংশগ্রহণ করার সুযোগ আছে, যার পরিপ্রেক্ষিতে এবার আমি সরাসরি নির্বাচন করার সুযোগ আমি পেয়েছি। তো যাই হোক, এই নির্বাচন যেহেতু একাধিক প্রার্থী আছে, এই উন্মুক্ত করার পরিপ্রেক্ষিতে এবার আমি মনে করি আমাদের মানুষের দল এবং দলের বাইরে অন্য দল বা ভিন্ন দল বা আপনার কি বলে সাধারণ মানুষ, তাদের জন্য আমি মনে করি এই নির্বাচনটা একটু ইতিবাচক হয়েছে। কারণ এখানে 5 জন প্রার্থী দাঁড়িয়েছে, এখন 5 জন আমাদের প্রার্থী দাঁড়িয়েছে। এই 5 জন প্রার্থীর মধ্যে মানুষ কিন্তু বিবেচনা করার একটা সুযোগ আছে, তাই না? তাদের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার সুযোগ পেয়েছে এই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবার পরিপ্রেক্ষিতে। এই কারণে আমি বলবো যে যেহেতু এটা আমাদের একাধিক প্রার্থী রয়েছে, আমিও প্রার্থী হয়েছি, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আমার প্রিয় শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ এবং এলাকাবাসী, আমি তাদেরকে বলবো যে 5 জন প্রার্থীর মধ্যে যদি আপনারা আমাকে এই নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যোগ্য এবং উপযুক্ত মনে করেন, তাহলে দয়া করে এই নির্বাচনে আমাকে একটু আপনারা সুযোগ দেবেন। কারণ আমি কখনোই পাই না, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন এবং আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি যদি নির্বাচিত হতে পারি, হয়তো আমি আমার চেষ্টা দ্বারা আমি মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে যদি কিঞ্চিত পরিমাণে ভূমিকা রাখতে পারে, তাহলে আমি মনে করি আমার এতদিনের রাজনৈতিক জীবনে একটা সার্থকতা খুঁজে পাবো। আমি মূলত এই দৃষ্টিকোণ থেকে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। এবং এছাড়া আসলে এই নির্বাচনটা এবার কিন্তু দল মত নির্বিশেষে সবাই সহযোগিতা করার সুযোগ আছে। তা আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা দল মত নির্বিশেষে এবার আমাকে একটু আপনারা সুযোগ দেবেন, এটুকু আমার বিনীত আবেদন রাখছি। পাশাপাশি একটু দাঁড়াও, পাশাপাশি আমি বলবো আমার প্রিয় নেতৃবৃন্দ এবং আমার কর্মী ভাইদেরকে, যেহেতু এই নির্বাচনে আপনারা জানেন 5 জন প্রার্থী দাঁড়িয়েছে, এই 5 জনকে তো আমাদের সংগঠনের, সেই কারণে এই নির্বাচনটা আমরা অত্যন্ত সহনশীল এবং আমরা
অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে চাই। আমরা আমাদের কর্মী ভাইয়েরা আমরা যেন সবসময় সংযত আচার আচরণ করি এবং আমরা কোনো প্রার্থীর ব্যাপারে আমরা বিরূপ কোনো মনোভাব ব্যক্ত করব না, কারণ তারা ভালো মন্দের মানুষ বিচার বিশ্লেষণ করবে। মানুষের বিবেক বিবেচনা দিয়ে বিচার বিশ্লেষণ করে কে ভালো কে মন্দ, কে যোগ্য কে অযোগ্য, এটা মানুষ বিবেচনা করবে, তাই না? আমরা হয়তো কারোর বিরুদ্ধে কোনো ধরনের কুৎসা রটনা করা কিংবা কারোর নেগেটিভ কথাই আমরা বলতে চাই না। আমরা শুধু ইতিবাচক ভূমিকা আমরা রেখে মানুষের কাছে আমাদের আবেদন জানাবো। মানুষ যদি আমাদেরকে তাদের বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে যদি আমাদের প্রতি সহানুভূতিশীল হয়, ইনশাআল্লাহ তারা আমাকে সমর্থন জানাবে, আমাকে ভোট দিবে এবং আমার জন্য চেষ্টা করবে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, এই কারণে আপনারা দয়া করে সবাই সংযত থাকবেন। কেউ আমরা কোনো উশৃঙ্খল আচরণ করবো না, কারণ আমাদের দলের মধ্যে যেহেতু নির্বাচন আমরা করতেছি, তাই না? আমরা মানুষের কাছে বিচার দেবো, মানুষ যদি বিবেচনা করে আমাদেরকে সমর্থন দেয়, ইনশাআল্লাহ আমরা নির্বাচন করবো। এটুকু আমি বলবো, আমি বেশি কথা দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ আপনারা এখানে বসে আছেন, আমাদের সময় হয়ে গেছে। আমরা পরে নির্বাচনী বিষয়ে জনসভার মাধ্যমে আমরা আলোচনা করতে পারবো। আমাদের প্রতিটা বরাদ্দ হোক, তখন আমরা এখানে জনসভা দিয়ে আমাদের নেতৃবৃন্দ আমাদের জনমত তৈরির ক্ষেত্রে মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবে, তখন আমরা আমাদের ভালো মন্দ সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ইনশাআল্লাহ দয়া করে আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন, আমাকে আমার জন্য একটু দোয়া করবেন এবং আপনারা আমার প্রতি একটু খেয়াল রাখবেন যাতে আমি নির্বাচনে বিজয় হয়ে আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি।